ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এই প্রথমবার জাতীয় সংসদের বাহিরে বাজেট ঘোষণা হয়েছে। বাজেটটি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি। সংসদ না থাকায় বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে এবারের বাজেট। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি টেলিভিশন তার বক্তব্য একযোগে প্রকাশ করে। এর আগে সংসদের বাইরে বাজেট ঘোষণা হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরে ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম ২০০৮-৯ অর্থ বছরের জন্য ৯৯,৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। ঘটনাক্রমে সেদিনও দিনটি ছিল সোমবার। দেশের ৫৪তম বাজেটের পরিমাণ ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। এতে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২,৪৫,৬০৮ কোটি টাকা আর পরিচালন ব্যয় ৫,৪৪,৩৮৯ কোটি টাকা। স্বাধীনতা পরবর্তী সরকারে অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে দেশে প্রথম বাজেট পেশ করেন। ১৯৭২-৭৩ অর্থ বাজেটটি পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। আওয়ামী লীগের ৪ মেয়াদে ১৫.৫ বছরে আবুল মাল আব্দুল মুহিত টানা ১০ বার, আহম মোস্তফা কামাল ৫ বার এবং আবুল হাসান মাহমুদ আলী এবার জাতীয় বাজেট উপস্থাপন করেন। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।